তিস্তা নদীগর্ভে বিলীনের পথে রংপুরের গঙ্গাচড়া উপজেলার শঙ্করদহ গ্রাম। এবারের বন্যার শঙ্করদহ গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্যার ভয়াল গ্রাসে নদীর পেটে চলে যাওয়ায় বিপাকে পড়েছে ওই গ্রামের শতাধিক শিশু শিক্ষার্থী। স্কুলের কোনো জায়গা ও অবকাঠামো না থাকায় নদী পাড়ের হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েরা শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হয়ে পড়ে। পরে সাবেক ইউপি সদস্য মোন্নাফ মিয়ার জায়গায় কোনোরকম টিনের বেড়া দিয়ে ওই শিক্ষার্থীদের লেখাপড়া কার্যক্রম চলছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আকারে অবগত করা হয়েছে। এই বিদ্যালয়টি বর্তমানে যে জায়গায় আছে সেটা হচ্ছে একটা নদী ভাঙ্গনের পরে আমরা এই জায়গায় অবস্থান করতেছি। এর পূর্বে আমাদের বিদ্যালয়টা এখান থেকে আরো পশ্চিম পাশে 1 কিলো দূরে ছিল, সেখানে বিল্ডিং ছিল। ওই 23 সালের জুন মাসে বিদ্যালয়টি ভেঙে যাওয়ার পরে আমরা এখানে একটা আওলাতি জমির উপর আছি। আর এখানে পাঠদান চলতেছে খুব কষ্টের উপর। আমরা টিন শেড করে এখানে আছি, যা পাঠদানের জন্য উপযোগী নয়। আর বাচ্চাও এখানে মোটামুটি অনেক ভালো আছে। তো আমরা আশা করতেছি যে সরকার আমাদের একটা জমির ব্যবস্থা করে দেবে। এখন যে জায়গায় বিদ্যালয় আমরা এনে রেখেছি, নদী আবার দেখা যাচ্ছে তার পাশাপাশি চলে এসেছে, ফলে যে কোনো মুহূর্তে এই জায়গা থেকেও বিদ্যালয়টি আমাদের ভেঙে যেতে পারে। তো পরবর্তী সময় যদি এই জায়গা থেকে বিদ্যালয়টি ভেঙে যায়, এই এলাকায় শিক্ষার আলো ছড়ানোর মতো কোনো আশেপাশে কোনো স্কুল নাই, এবং এই হতদরিদ্র আমাদের লোকজনদের বা বাচ্চা কাচ্চাদের পড়াশোনার যে বিষয়টা, এটা আসলে মানে খুবই কষ্টকর হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে সবচেয়ে বড় সমাধান। এটা হলে আমাদের এই এলাকার যেমন নদী ভাঙনের কবল থেকে মানুষ রক্ষা পাবে, এবং এই এলাকার অর্থনীতি প্লাস জিডিপিতে অবদান রাখবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল কিছু। শঙ্করদহ প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে আমরা জেনেছি এবং আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি। বিশেষ করে প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আমরা দেখছি যে যে জায়গায় স্কুলটা ছিল, নদী ভাঙনের কারণে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেটা সমাধান করার জন্য যদি আমাদের অন্য কোনো জায়গাকে আমাদের সিলেক্ট করতে হয়, অথবা কোনো খাস জমির বিষয়েও আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে স্কুলের কার্যক্রম যেন ব্যাহত না হয়, স্কুলটা যেন স্থিতাবস্থায় থাকে, সেই জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা আমরা চলমান রেখেছি। আমরা আশা করি যে এই বিষয়টার আমরা অচিরেই সমাধান করতে পারবো। আমার স্কুল তেমন নাই পড়াশোনা করার। একটা নতুন একটা স্কুল হয়েছে প্রাইমারি, এখানে আমি পড়াশোনা করি। দুই দুইবার বাড়ি ভাঙছিল। আর আমার বাবা কাজ করে। উম, উম, কোনো যে পড়ার জায়গা নাই। এ, নদীর ধারে প্রাইমারি স্কুল নতুন করেছে, আমি সেখানে পড়াশোনা করি।